যে শঙ্করাচার্যের পায়ে প্রণাম করে আশীর্বাদ দিতে আমরা দেখেছি মোদিকে এবং বিজেপির অনেক তাবর তাবর নেতৃত্বকে, আজকে সেই শঙ্করাচার্যকে হেনস্থা করা হচ্ছে। প্রয়াগে স্নান করতে গেলে শঙ্করাচার্যকে স্নান করতে দেওয়া হয়নি, তার সঙ্গে যারা সাধু সন্তরা ছিল তাদের জোটা ধরে মাটিতে ফেলে লাঠি মারা হলো এই শঙ্করাচার্যকে। এবং পুনরায় এখন যে প্রেক্ষাপট তৈরি করা হয়েছে, শঙ্করাচার্যকে হয়তো খুব শিগগির অ্যারেস্টও করা হবে। কিন্তু আমি বলতে চাই, যোগী আদিত্যনাথ এত বড় হিম্মত কোত্থেকে হয়? যোগী আদিত্যনাথ কিভাবে এই শঙ্করাচার্যের ওপরে একের পর এক অত্যাচার নামিয়ে আনতে পারে? শঙ্করাচার্যের দাবি কি ছিল? শুধুমাত্র একটাই দাবি, গরুকে রাজ্যমাতা ঘোষণা করা হোক এবং গাই কাটা বন্ধ করা হোক, এটাই তার দাবি ছিল। হিন্দু ধর্মে এরা গরুকে মাতা বলে, অথচ এই গরু কেটে তার মাংস বিদেশে রপ্তানিতে ভারতবর্ষ 2025 সালে দ্বিতীয়, এখন হবে প্রথম। শুধুমাত্র উত্তরপ্রদেশ থেকে, টোটাল ভারতবর্ষ থেকে যত গরুর মাংস যায় উত্তরপ্রদেশ থেকে যায়, একটা রাজ্য থেকে তার 40%। প্রত্যেক দিন কমপক্ষে 50,000-এর বেশি গরু কাটা হয় এই উত্তরপ্রদেশ থেকে। এই শঙ্করাচার্য দাবি রেখেছিল এই গোমাতা হত্যা বন্ধ করা হোক, এই গরুকে রাজ্যমাতা হিসাবে ঘোষণা করো, এইটুকু তার দাবি। সে 11 তারিখ প্রোগ্রাম করেছিল, 11ই মার্চ লখনৌতে সে যাবে এই দাবি নিয়ে। এবং এই দাবি করার জন্য তার আগে থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন রকম কেস খামারি দিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাকে জেলে ঢোকাবে, আমরা বুঝতে পারছি। আমরা এর আগে প্রতিবাদ করেছিলাম চিন্ময় মহারাজকে, যখন ইসলামিক কান্ট্রি বাংলাদেশ তারা তাদের নিয়মের মধ্যে দিয়ে তাকে যখন জেলে ঢুকেছিল, আমরা প্রতিবাদ করেছিলাম। একই প্রতিবাদ প্রকৃত হিন্দু যদি হয় কিন্তু করবে সারা ভারতবর্ষ জুড়ে। উত্তরপ্রদেশ শুধু নয়, সারা ভারতবর্ষে আগুন জ্বলবে এই শঙ্করাচার্যকে যদি জেলে ঢোকানো হয়। যোগীর এত বড় সাহস করতে আসে? ভারতবর্ষে যে শঙ্করাচার্য, 4জন শঙ্করাচার্য, তাকে এর আগে নোটিশ দিয়েছিল, তুমি শঙ্করাচার্য কিনা তার প্রমাণ দাও। তুমি প্রমাণ নেওয়ার কে? আমি জানতে চাই, অপদার্থ যোগী, তোমার প্রমাণ নেওয়ার কে? তোমাকে কে রাইট দিয়েছে? তুমি হিন্দুত্বের প্রতিনিধি, তোমাকে কে রাইট দিয়েছে এর প্রমাণ চাওয়ার? তোমার কোনো প্রমাণ চাওয়ার রাইট নেই। তুমি যেভাবে মুসলিম কান্ট্রিতে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ, একই রকম আক্রমণ তুমি করছো। তুমি ঢঙি বাবা, ঢঙি হিন্দু। তোমাদের মতো অপদার্থকে সারা ভারতবর্ষের হিন্দুরা জেগে উঠবে, সঙ্গে মুসলিমরাও থাকবে। কিন্তু যেভাবে আমরা তোমার রাজ্যে তোমরা এই মুসলিমদের উপর অত্যাচার করছো, মুসলিম ভাইদের নামাজ পড়তে বাধা দিচ্ছ, আমাদের হিন্দু ভাইরা, প্রকৃত অর্থে যারা হিন্দু, সেই হিন্দু ভাইরা মানববন্ধন করে সেই মুসলিম ভাইদের নামাজ পড়া যেন কোনো রকম বাধা সৃষ্টি না হয় তার জন্য আয়োজন করেছে। একই রকমভাবে এই প্রতিবাদে ভারতবর্ষের সমস্ত হিন্দু মুসলিম একভাবে প্রতিবাদ করবে। তোমাকে উত্তরপ্রদেশের গদি থেকে নামিয়ে তোমার গা থেকে আগে গেরুয়া বসনটা খুলে না হবে। সাবধান হয়ে যাও যোগী তুমি। আমি পশ্চিমবঙ্গ থেকে তোমাকে চুনাতি দিলাম, সাবধান হয়ে যাও।